সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। পরিমণি বলেন, এবার বাড়িতে আসার পরে আমার মা বলেন ও তো বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম কি? পরে মা বললেন ও তো মারা গেছে। এরপর এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝাতে পারবো না। আমি সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না। এই জীবনে একমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি, আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানের পাশাপাশি আমাদের পরিবারের অনেকগুলো কবর আছে, তবে সবচেয়ে নতুন কবর ইসমাইলের। ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গেছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়, তাই তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক আছে। 2012 সালের 18 এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। তিনি মঠবাড়ি উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।